গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মোমো ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা শুরু হচ্ছে চায়ের কাপে দিদির বাড়ির থেকে। চলুন সাথে থাকুন, ব্লগটা খুব ভালো থাকবে। আরে বসো, আরে বসো বসো, চলুন। হ্যাঁ, একটু চাটা খেয়ে আড্ডা মেরে নিই, চাটা মাথায় দিয়ে যাচ্ছে। একটা আইসক্রিম খাবো, আমরা দুটো একটু আইসক্রিম খেয়ে নিই, ক্লান্ত হয়ে যাচ্ছে। ভালো আইসক্রিমটা, প্রচণ্ড রোদ দিয়েছে গো এখানটায়। আজকে মাদার ডে, হ্যাপি মাদার ডে। কোথায়? কি সুন্দর ঠাকুর, ঠাকুর বানাচ্ছে। কি ঠাকুর এটা? এটা কি ঠাকুর দাদা? হ্যাঁ, সব কটা আপনি নিজেই বানান না? আচ্ছা, কি ভালো লাগে না, দেখলাম না ঠাকুর বানান। সব কটাই কালী ঠাকুর। বাড়ির সামনে এসে গেছি, তাড়াতাড়ি দাঁড়িয়ে আছে। এই যে বাড়ির সামনে ঢুকবো। কে শোনা এখানে জন্মেছে, যেগুলো কালকে পমিকে অ্যাটাক করেছিল তার বাচ্চা, দেখেছেন? আনলিমিটেড বাচ্চা, ইন্ডিয়ান টিম। হ্যাঁ, আয় আয় আয়, খুব মাতব। অনেকক্ষণ পর মায়ের সঙ্গে দেখা। গুড মর্নিং। হ্যাঁ, দিভাই ঘর গুছাচ্ছে, কমপ্লিট করে ফেলেছে গোছানো। ওই ঘর গোছানো হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছে। পমি আয়। আর পমি এক্সাইটেড হয়ে গেছে আমি এসছি বলে। দেখেছেন কিরম জন্য খেটে খেটে মরলো সারাদিন। সবে কাঁচা ধোয়া হলো, সবে কাঁচা দেওয়া হলো, এখনো রান্না বাকি। আর আমার দিদিভাইটা জব্ব কুড়ে, কিচ্ছু করে না। জম্মের কুড়ে, দুর্গাদি না থাকলেও বেঁচে থাকতো না। প্রচন্ড রোদ উঠেছে, দেখেন কি রোদ দেখছিস। এখন রান্না করবা তাই না? হ্যাঁ, কটায় যাও এদের বাড়ির থেকে? ওরা 3টে বেজে যাবে। ওরে বাবা, কাটাকাটি শুরু হয়ে গেছে রান্না বান্না। আমি বিস্কুট খেয়ে নিতে ব্যাস বলছি। একটা লুচি খাবো না, না 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 না, তোমার না, চিনি দিয়ে খাবো, চিনি লুচি পারে। আমি গদগদ করে তাতে দিয়েছে। আমি মোটা, না আমি চিনি দিয়ে খাবো। স্পেশাল ফ্রাইড রাইস, সত্যি দারুণ করে কিন্তু। প্রথমে চিনিটা মাখিয়ে নিল, একদম মিথ্যে না, নুন চিনি মাখিয়ে নিল, আর কাজু কিশমিশ সেদ্ধ করে নিয়েছে, ওর মধ্যে দিয়েই করিয়ে নিয়েছে। পরপর আওয়াজ হচ্ছে, বিনস গাজর ভাজা বসিয়ে নিয়েছে, পমির চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর এটা মেঠো মশাই ট্রাই খায়, একদম মিক্সিতে মাইমা গ্ল্যান্ড করে দেয়, তারপরে খায়, তাই তো? নাহলে খেতে পারে না। দুজনেই রান্নাঘরে ব্যস্ত হয়ে গেছে। মাংস টাংস মনে হয় ধোয়া হয়ে গেছে, মাছটা ধরে। একটু বসে আছে,
আমার দিদি, আমার ডার্লিং দিদি বসে আছেন, রানী 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 এলিজাবেথ। চ পড়ে যাবি? হ্যাঁ, পমিকে এই যে পমিরও ভাত তোলা হয়ে গেছে। ঠিক আছে, তো পমিকে আমি ওপরে খাওয়াবো নাকি? দিদির শ্বশুর, দিদির শ্বশুর অসুস্থ, স্ট্রোক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। আর দিদির শাশুড়ি একভাবে করেই যায়, ওনার খাবারটা পেস্ট করে খায় তো খেতে। মাইমা একদম না, মাইমা না মিক্সিতে দিতে বারণ করেছে এখন। হ্যাঁ, সবকিছু দিয়ে মাছি দিই, মাংস দিই, মাছটা আলাদা, মাংস ওইতে দিয়ে সব রকম পেস্ট করে করে এই যে খাওয়াচ্ছি, হয়তো সারে সিটি করে। আস্তে আস্তে খাওয়াবে। আর মেশামশাই বেশি জোর গলায় ভীষণ খেয়ে যায়। খাক। পর আমি দেখলাম আমার দিদিকে একটু কাজ করতে বিছনার চাদর পাচ্ছে। কি জানো মা? এটা আমার দিদির পার্সোনাল ঘর। গোপালরা বসে আছে। আপনাদের দেখাই, ও একটু কাজ করছে। সারাদিনে কোনো কাজ করে না, কোনো কাজ করে না, বিশ্বাস করো। টাকা করে গেলালো কে তোকে? ওই চাটুকুই করে খাইয়েছে। আর সব নিচে কাজের লোক রান্না করছে, জানেন? এত কুড়ের ডিম আমাকে দিয়ে, পাশের ঘরের চাদরটা আমাকে দিয়ে পাতাচ্ছে, জানেন? দিদি বাড়ি এসছি। এরকম আমার দিদি জামাইবাবুর বিয়ের ফটো, বিয়ের ফটো, এই যে বিয়ের ফটো। আর তাতে ছোট্টবেলার, এই যে তাতে ছোট্টবেলার। চলো, এই দেখুন বন্ধুরা কারা এসছে দিদিভাইয়ের বাড়িতে। এই দেখুন কতগুলো বাচ্চা। কি ব্যাপার, বেল কাটছিস? যাবি না, যাবি না, যাবি না, দাঁড়া দাঁড়া। ওদিকে গা চুলকাচ্ছে, ওই উপরেগুলো দেখে ওগুলো গা চুলকাচ্ছে আর দৌড়াদৌড়ি করছে। আবার মারবি না তো? হাই, জয় শ্রীরাম। হাই, হনুমানজি, শ্রীরাম কই? স্নান করে আসলাম, একটু আড্ডা মারতে আমার দেরি হয়ে গেছে প্রচন্ড। লোকের বাড়ি আসলে তো অত মেনটেন করা যায় না টাইম। এখানে ভীষণ ওয়েদার ঠান্ডা, জানেন তো? আমাদের ওখানে দমদমে যেমন গরম, এখানে ঠিক ততটাই ঠান্ডা ওয়েদার। ভালোই ঠান্ডা আছে, একদম গরম মনেই হচ্ছে না। আমাদের ওখানে প্রচণ্ড গরম। দেখুন আমার দিদিভাই ড্রেসিং টেবিলটাকে সুন্দর গোছানো। আমি একটা এরকম ড্রেসিং টেবিল কিনবো, ভালো না? চলো এবার খেতে ডাকছে, খেয়ে নি। দিভাই খেতে দিচ্ছে আমাদের, স্নান টান করা হয়ে গেছে, খেতে দিচ্ছে। তাড়াতাড়ি খেতে বসে পড়ে গেছে একদম, আমাকে ডাকেনি জানেন তো, নিজে নিজে খাচ্ছে। তো দিভাই খেয়ে নি, দেখাচ্ছে কী আছে। ফ্রাইড রাইস হয়েছে, চিকেন কষা, তাই তো? এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেয়ে দিচ্ছি। আমি রান্না করে খুব দারুণ রান্না করেছে। আমি রান্নার লোকটা খুব ভালো রান্না করে। দেখুন একটা লাগে না, পুরো মুরগির মাংসটা খাসির মাংসের মতন রান্না করেছে। একদম খাসির মাংসের টেস্ট। রোজ নিজে রান্না করে খাই তো, হেভি লাগে। লঙ্কা লঙ্কা দারুণ লাগে। চলুন খেয়ে নিয়ে এসে জীবনের প্রথম, কোনোদিন কিচ্ছু আনেনি।
এনেছিস বল, আমার জন্য এনেছিস স্পেশালি? দেখেন কি এনেছে, আমি দেখি, বললো তো নিয়ে আসবো, তো দেখি। সত্যি সত্যি ব্ল্যাক ফরেস্ট এনেছে, একটু খেয়ে নি, একটু খেয়ে নি। পমিও খেতে এসছে, বাট দেওয়া যাবে না, আমরা একটু খেয়ে নিই। দুই মাদার্সের মাদার্স ডে হচ্ছে। কেকটা কাটো, ধরো দুজনে ধরো। দুজনেই ধরো। হ্যাপি মাদার্স ডে। কানা উঁচু মাল একটা নিয়ে না না, ভাল লাগছে। না, উল্টো নিলে ভালো হতো না? এইটা এইটা উল্টো দিলে মানে কাটতে সুবিধা হতো। কি না, ভেতরে ম্যাঙ্গো দিয়া। ছেলে মেয়ে বড় হয়ে গেলে এরকমই আনন্দ হয়। ম্যাঙ্গো দিয়া তোলো। আমরা ওয়াও, কি সুন্দর কালারটা হয়েছে। তুমি সোনা কাকিকে একটু খাইয়ে দাও, সোনা কাকি মাকে খাইয়ে দিই। হ্যাপি মাদার্স ডে। খাইয়ে দাও, ভালো রান্না করেছে। কেটে দাও তানিয়া। এই তো হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডে স্পেশাল ব্লগ। ও তো ব্লগ করা হয়ে গেল এর মধ্যে। না, আমি সব হ্যাপি হয়ে গেছে মাদার্স ডে। খাই তারপর হতো আমাদের না আমি তোরা নে তো আমি নিচে তো ব্যাগ আমি নিচে আমি নিয়ে নেব। বুনুরে দে, ও মিমি তো খাবে না। হাতে রাখা যাচ্ছে না, খুব হ্যাঁ, নরম, একদম নরম। খুব সফট, ভালো করে শক্ত বলতে যাচ্ছিল। এক কোল্ড ড্রিঙ্কস খাস। 2 মা আজকে খাও, আজকের দিনে 2 মার দিন। আমার পাশে চকলেটটা বলছে ঠান্ডা হয়ে ও বাবা, তুলতেই পারছি না তো। তাই না? খুব ভালো হয়েছে, সফট মানে তো ভালো। চলুন আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আশা করি কালকের ব্লগটা আরও ভালো হবে। টাটা, আর হ্যাপি মাদার্স ডে।